বলেন জিকির আজকার নিয়ে কোন আল্লাহর আইন বাংলাদেশে হয় নাই, হওয়ার সম্ভাবনাও নাই। এই জাতীয় কথা বলার লোক আছে না দুই চারজন? বলে আল্লাহর আইন বাংলাদেশে হবো না, হবো না হুজুর। এই আল্লাহর বান্দা, আপনি আল্লাহর আইনের পক্ষে না? বলে হ্যাঁ হ্যাঁ, তো আসেন। জামু জামু, আপনারা একটু আগে এলেন। ইসলাম ওনার পক্ষে ভোট দেয় না। জিজ্ঞাসা করলে একটা খোড়া যুক্তি দেয়, ভোট ফসায় লাভটা কি? এমন লোক আছে কিনা? বলে ভোট ফসায় লাভ কি? হুজুর ইসলামের পক্ষেই তো আছি, ভোট দিতাম। তো আপনারা আমি ভোট দিলে ফাঁস করবেন, কয়টা ভোট পাইবেন? বলে না, বলে না। কয় ভাই ইসলামের পক্ষে আমি আসি, তো তো ভোট দেন না কেন? কয় ভোট দিলে লাভ কি? ফাঁস করবেন। তো ফাঁস যেহেতু করবেন না, ভোট ফসায় লাভ কি? ও দোস্ত আমার, আজকের এই ওয়াজ শুনে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়, এটা আমি বুঝি। কিন্তু নামাজ রোজার ওয়াজ রাইখে এই ওয়াজ কেন করি? এই ওয়াজটাই তো বেশি করি, যেখানে যাই চান্স পাইলে ওয়াজ করি। এর কারণ তো একটা, সেটা হলো নামাজ পড়বা, মানুষের আইনও মানবা, তোমার এই নামাজ তো বাতিল। হাসরের দিন আল্লাহ বলবে যে আমার ইবাদত করতো, সাথে অন্যরও যোগ করছে, আমি তার সাথে সম্পর্ক রাখি না। যারা মুশরিক তাদের নামাজের কোনো দাম নাই। এখন আমার ভোট পচায়া লাভ কি? এই কথা দোস্ত বলবেন না। আপনার ভোটে কে পাস করলো কে ফেল করলো ওইটা দেখা দরকার নাই। ইসলামের পক্ষে ভোট দিয়া আপনি ঈমান হেফাজত করে বুঝাইলেন, আমার ভোটে ইসলাম আসুক আর না আসুক, আমি বেঈমান হয়ে মুশরিক হয়ে মরতে চাই না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? আল্লাহ চাইলে অল্প ভোট ওয়ালারও বিজয়ী করে দিতে পারে। কেমনে করবো আমরা জানি না, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যে পারে তার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ নিজে বলছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, এমন ঘটনা অনেক ঘটেছে, ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয়ী হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমান ছিল ৩১৩, আবু জেহেলের বাহিনী ছিল ১০০০। বিজয় হয়েছে কার? তাবুকের যুদ্ধে কাফের ছিল ৩,০০,০০০, মুসলমান ছিল মাত্র ৩০,০০০। কাফেররা যুদ্ধের ময়দানে আসার সাহসী করে নাই, বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেছে।